তুমি নাকি পারো না। আমি পারি কি না পারি তুমি একদিন আমার সাথে খেলবা। এই খেলার ভিডিও রেকর্ড আমি করতে চাই। এদিকে সুমাইয়া রিমু বলতেছে হিরো আলম নাকি পারে না। বউ তো 2 দিনও টিকে না, তুমি নাকি পারো না ঠিক মতো। এদিকে হিরো আলম বলতেছে আমি পারি কিনা সুমাইয়া রিমুর সাথে আমি টেস্টিং খেলতে চাই। তোর সাথে একদিন টেস্টিং খেলা খেলতে। হিরো আলমের তো টাকা নাই, সুমাইয়া রিমুটাকে টেস্টিং করতে দিব না, এই জন্য হুমায়রা রিমু খেপে গেছে। তুই টেস্টিং খেলবি? এই তোর শূন্যতে খাতনা আরেকবার করাবো। এমনি হিরো আলমের টুনটুনি ছোট, তারপরে যদি দ্বিতীয়বার খতনা করানো হয় তাহলে তো হিরো আলম ভাইয়ের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাইব। এদিকে আবার সুমাইয়া রিমু তর্কে জিততে না পেরে হিরো আলম ভাইয়ের গোপন ভিডিও ভাইরাল করে দিছে। আমার কাছে মনে হয় ও মেবি কিছু একটা খেয়ে আসছে। বুঝেন না, জিন ট্যাবলেট খাইছে, তার কারণ যখন তখন আপনি টেস্টিং এর জন্য যদি রাজি হয়ে যান। তোর সাথে একদিন টেস্টিং খেলা খেলতে চাই। তুই আমার সাথে টেস্টিং খেলতে আসছিস, মানে চাস না? বিশ্বাস করেন এই হিরো আলম ভাই গত 3-4 বছরে আমাদের অনেক বিনোদন দেওয়া মিস করছে। আমার ভুল হচ্ছে, গত 3-4 বছরের যে বিনোদন আমরা পাইনি তা এই একটা টপিক দিয়ে পূরণ করে ফেলাইছে। চিন্তা করেন হিরো আলম ভাই একটা মেয়ের তার রুমে রাখতেছে। তুই বলছিস আমার শারীরিক সমস্যা আছে, তাহলে তোর সাথে শারীরিক সম্পর্কটা করে এটা জনগণের সামনে পূরণ করে দে। ওই মাইয়া আবার হিরো আলমের সোনা কাটার হুমকি দিতেছে। আমার বাসার মানুষ আরেকবার শূন্যতে খাতনা করে পুরো বাংলাদেশ দাওয়াত দিয়ে খাওয়ার মতো ক্ষমতা। এই কথা কাটাকাটির মাঝখানে আবার হিরো আলমের গোপন ভিডিও ভাইরাল। এই গোপন ভিডিও দেখার পর আমার তো মনে হয় না যে হিরো আলম পারে না। তোকে তো সবাই খাট কাঁপানো নাই কেবল। এরা এই নষ্টামি করে ভিউ কামাইতে চায় আর অগো ভিডিও দিয়ে রোস্টিং করে ভাইরাল হতে চাই আমি। রাগ করলা কি রে, তোর মতো সস্তা মনে হয়? সস্তা পাবলিক রে। এরকম সস্তা ঝগড়া শুরু হয় একটা ইন্টারভিউ থেকে, যেখানে সুমাইয়া রিমুকে প্রশ্ন করা হয় হিরো আলমের সাথে অভিনয় করার প্রস্তাব দেয়, তাহলে তুমি কি করবে? এই প্রশ্নটার উত্তর যদি সুন্দর মতো দিত তাহলে বিষয়টা সেখানে মিটমাট হয়ে যায়, কিন্তু সুমাইয়া রিমু যা উত্তর দিল। তোমার জুতাটা খুললে আমার 2 গালে 2টা পারলে বাড়ি মার, অনুষ্ঠানটা বন্ধ কইরা তারপর আমার হিরো আলমের লোকে সিনেমা করার কথা বললো না। এই কথা শোনার পর থেকে শুরু হলো আলম ভাইয়ের পাগলামি। সে খাট কাঁপানো নাই কে, সে আমাকে শোকারটা দিলে চলে। হিরো আলমের মুখে একটাই কথা, খাট কাঁপানো নায়িকা। খাট কাঁপানো নাই কে বলে? আলম ভাইয়ের মুখে এই খাট কাঁপানোর কথাটা শুনতে শুনতে এমন হয়ে গেছে যে ভিডিও থাম্বনেইলেও খাট কাঁপানো শব্দটা লেখা হয়েছে। তোরে যেখানে পাবো এই জুতোটা তো ঠাস ঠাস করে তোরে বাড়ি মারবো। ঠিক এইসবের কারণে শুরু হয়ে গেল আবার সুমাইয়া রিমুর পাগলামি। এই ধোত্রা আলু, এই জাউরা আলু, এই পচা আলু, এই হিরো আলমের কথা শুনলে মনে হয় সে দৌলতদিয়া সর্দার, আর সুমাইয়া রিমুর কথা শুনলে মনে হয় সে ওই জায়গার নানি। আমার বাসার মানুষ আরেকবার শূন্যতে খাতনা করে পুরো বাংলাদেশ দাওয়াত দিয়ে খাওয়ার মতো ক্ষমতা। হিরো আলমের গোপন ভিডিও ফাঁস করার পর থেকে সে পাগলের মতো সুমাইয়া রিমুর 30 লক্ষ টাকা দেয়া গাড়ি কেনার উৎস খুঁজতেছে। 30 লক্ষ টাকা গাড়ি কিনছে, মিউজিক ভিডিও করে নাটক করছে, সেই টাকাতে 30 লাখ টাকা দিয়ে গাড়ি কিনছে। এই 30 লাখ টাকার উৎস ইচ্ছা করে খুঁজে বাই করা যায়, কিন্তু ছোট মানুষ হিসেবে অত তো ঝাঁপ দেওয়ার দরকার নাই। ছাগল আমার গাড়ি কেনার উৎস খুঁজে পাইতেছে। ওনার তো এক রাতের পেমেন্টই নাকি 10,000 টাকা। আমার বলে আমার পেমেন্ট নাকি 10,000। এক রাতের জন্য কত পেমেন্ট নেন? এর থেকেও বেশি নাকি? নরমাল একটা মিউজিক ভিডিও করতে গেলে তো আমি 20,000 টাকা, ওইখানে আমার বাজেট খারাপ। নরমাল একটা মিউজিক ভিডিওতে 20,000 টাকা? নতুন হিরো হয় বা আছে না অনেক প্রডিউসার আপনাকে নায়িকা বানানোর জন্য কত কি প্রডিউসার হিরো হয়, অনেক সময় হয় না এরকম। নরমাল একটা মিউজিক পেমেন্ট বলা ঠিক না, এখন তোর জন্য আমার পেমেন্টটা বলতে হচ্ছে। প্যারি সমাজ গেই। ও আচ্ছা, পেমেন্টের কথা কইলে গেলে আপনার কাস্টমার আবার মন খারাপ করবো নাকি নাকি আপনার আবার গোপন কোনো রহস্য প্রকাশ পেয়ে যাব? হ্যাঁ। অনেকদিন পর হিরো আলম ভাই একটা ভরপুর বিনোদন দিল। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানায় যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, ফেসবুক হলে ফলো করবেন, ইউটিউব হলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।